সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেলে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি। তার মধ্যে প্রায় 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যারা যোগ্যতার ভিত্তিতে ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন, এবং তাদের এই চাকরি বাতিল হওয়াতে তারা কিন্তু রীতিমতো পথে বসে গেছেন। চাকরির দাবিতে ন্যায্য চাকরি ফিরে পেতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। তবে এই রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো রকম ফয়সালা করেনি। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই এসএসসির গ্যাজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বসতে হবে এবং তাদের পাশ করতে হবে। পাশ করে যোগ্যতার প্রমাণ দিলে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দেখানো পথে, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু রাজ্য যে এগোচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে যাওয়া যাবে না। কিন্তু আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যেটা দাবি, তারা চাকরির পরীক্ষায় বসবেন না, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। অন্যের দুর্নীতির দায়, অন্যের চুরির দায় আমরা কেন নেব? এই দাবিতেই কিন্তু কলকাতার রাজপথে চলছে আন্দোলন, রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। তার মধ্যেই কিন্তু এবার মাস্টার স্ট্রোক চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এবার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা হাজির হলেন এমন এক ব্যক্তির কাছে, যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে ধরিয়ে দিয়েছিলেন। সৎ রঞ্জনের পর্দাফাঁস করেছিলেন সেই সিবিআই কর্তা তথা প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল সরকারের প্রথম মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাছে তারা এবার কিন্তু গেলেন সরাসরি তাদের চাকরি পরীক্ষা না নিয়ে কিভাবে ফিরে পেতে পারেন, তারা পরীক্ষায় না বসেও কিভাবে তাদের ন্যায্য চাকরি ফিরে পাবেন। অবশেষে এই দাবি তুলে ধরলেন একেবারে সরাসরি সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাছে। সিবিআই কর্তা উপেন বিশ্বাস, তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরু থেকেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে গেছেন, একের পর এক ক্লু, একের পর এক সূত্র তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে, ইডির হাতে। তদন্তকারী সংস্থাকে একাধিকবার বিভিন্ন ক্লু দিয়ে সাহায্য করেছেন সেই উপেন বিশ্বাস সিবিআই কর্তা। তার কাছে চাকরি প্রার্থীরা যেতেই তিনি যা পদক্ষেপ নিলেন, তিনি যা বললেন, চাকরি প্রার্থীদের যা বার্তা দিলেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যকে যেমন বারবার আক্রমণ শানিয়েছেন উপেন বিশ্বাস, ঠিক তেমনই কিন্তু বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী, তাদের পাশে দাঁড়িয়ে খেলে দিলেন উপেন বিশ্বাস। ফের কিন্তু রাজ্যের উদ্বেগ বাড়িয়ে দিলেন, অস্বস্তি বাড়িয়ে দিলেন উপেন বিশ্বাস। এবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ চাকরিহারারা। সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়িতে সাক্ষাৎ চাকরিহারাদের। ওরা অনেকের কাছেই গিয়েছেন, আন্দোলন করেছেন, সঠিক পথেই এগোচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। দীর্ঘক্ষণ কথোপকথনের পর আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। প্রাক্তন সিবিআই কর্তা বলেন, যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ। ইংরেজরা সবসময় একটা কথা বলে, সমস্ত সমস্যার শেষে কিছু না কিছু রাস্তা খোলাই থাকে। আমি যেটা বলেছি সেটা জোর করি কেড়ে নেব। এদিকে প্রাক্তন সিবিআই কর্তার সঙ্গে বৈঠকের পর আগামী দিনে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানিয়ে দিলেন চাকরিহারাদের একাংশ। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, 22 লক্ষ ওএমআর সিট আছে, সেটা প্রকাশের দাবিতে আমি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে
সিবিআইকে পার্টি করে মামলা করেছি। এই ওএমআর সিট প্রকাশিত হলে একজনও যোগ্য শিক্ষক বঞ্চিত হবেন না। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশন তারা পাপ ধুয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চাকরিচোর সরকার আবার একটা ফোন দিয়ে এঁটেছে। এই ফোন দিয়ে আমরা রুখে দেব। এই আবহে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও। বিরোধী দলনেতা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একাধিক জায়গায় ছুটেছেন। গত মে মাসে রাজ্য সরকারের স্কুলগুলিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু চাকরি জীবনের এতগুলো বছর পার করে ফের নতুন করে চাকরির পরীক্ষায় বসতে নারাজ নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা। লাগাতার আন্দোলনে অনড় তারা। গত 24শে মে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আইনি পরামর্শ নিতে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যান চাকরিহারাদের একাংশ। গত 25শে মে ঠিক তার পরের দিনই আবার বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। আর এবার সিবিআইয়ের প্রাক্তন কর্তার দরজায় কড়া নাড়লেন চাকরিহারাদের একাংশ। কি লেখা আছে তাদের ভবিষ্যতে, তাদের কপালে? কবে আবার সসম্মানে স্কুলে ফিরবেন চাকরিহারারা? সে প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে আবারও। কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো দিশেহারা। তাদের একটাই দাবি, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং কিভাবে তারা এই ন্যায্য চাকরি ফিরে পাবেন সেই আশায় সিলমোহর দিতে তারা কিন্তু তাদের আন্দোলনকে আরও শক্তপোক্ত করতে, আরও জোরালো করতে তারা আজ সরাসরি হাজির হয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাছে, যিনি খুব কাছ থেকে এই রাজ্য সরকারকে দেখেছেন, নিয়োগ প্রক্রিয়া দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন এবং বারবার রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দুর্নীতি ইস্যু নিয়ে। সেই উপেন বিশ্বাস তিনি শিক্ষকদের বোঝান কিভাবে আইনের আশ্রয় নিয়ে তারা তাদের অধিকার ফিরে পেতে পারেন। এই সাক্ষাৎ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে চলমান বিতর্ক ও চাকরি হারানোর ঘটনায় নতুন আলোচনার জন্ম দিয়ে দিল। শিক্ষকরা জানিয়ে দিলেন উপেন বিশ্বাসের পরামর্শ তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তারা এখন আরও দৃঢ়ভাবে ন্যায় বিচারের জন্য লড়াই করতে প্রস্তুত। এই ঘটনা সরকার ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পারে, যারা এই শিক্ষকদের দাবির সমাধানে এখনও স্পষ্ট পদক্ষেপ নেয়নি। অর্থাৎ সঠিক পথই এগোচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তিনি তাদের পাশে রয়েছেন, তিনি তাদের লড়াইয়ে সাহায্য করছেন। এমনকি তিনি স্পষ্ট করে দিলেন কোন পথে এগুলে তারা জয় পাবেন। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যে 22 লক্ষ ওএমআর সিট আছে সেই ওএমআর সিট প্রকাশ করতে হবে। সেই ওএমআর সিট প্রকাশ করলেই দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে, চাল থেকে কাঁকড় বেছে ফেলা যাবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ফের ফুঁসে উঠে যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি করলেন রাজ্য সরকার আবারও একটা দুর্নীতির ফাঁদ পেতেছে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব, আমরা আমাদের ন্যায্য চাকরি ঠিক ফিরিয়ে আনবো, ছিনিয়ে আনবো, এমন কিন্তু দাবি করলেন চাকরিওয়ালারা। কি হতে চলেছে আগামী দিনে, ভবিষ্যৎ তাদের কি বলছে? তারা কি চাকরি পরীক্ষা না দিয়ে ফিরে পাবেন? এই লড়াইয়ের শেষে কি জয়লাভ করবেন? সসম্মানে কি বিদ্যালয়ে ফিরতে পারবেন, নাকি তাদের ভবিষ্যৎ সেই অন্ধকারেই চলে গেল? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।